শুভ দুপুর সবাইকে। মে মাসে আমরা সাধারণত সব গাছগুলোকেই বাগানে দিয়ে দিয়েছি বা দিচ্ছি। এখন ফেসবুকে অনেক পোস্ট দেখছি, অনেকেই গাছ হারিয়েছেন শামুকের হাতে। তারা সবাই কষ্ট পাচ্ছেন, তেমন বোধহয় প্রতি বছরই এটা ঘটছে। এখন শামুকের হাত থেকে বাঁচার তো আসলে তেমন কোনো উপায় নেই। আমরা প্যালেট ইউজ করতে পারি, যদিও সেটা পরিবেশ বান্ধব নয়। এছাড়াও আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি, যেটা হয়তো কয়েকটা গাছ আপনার বাঁচাবে। বিশেষ করে যেগুলো আপনার একেবারে বেবি প্লান্ট, যেগুলো একদম ছোট্ট বাচ্চা গাছ, তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন। এই যে দেখুন, এখানে আমার কয়েকটা ছোট গাছ আছে, শসা গাছ আর ধুন্দুল। তো আমি যেটা করেছি, এই যে বোতলটা দেখছেন, এই পেপসি কোলার বোতল বা স্প্রাইটের বোতল, এটা আমি গত বছর ব্যবহার করেছিলাম গাজর আর মূলা করতে। এটা চারপাশে দেখতে পাচ্ছেন ফুটো আছে, হ্যাঁ। তো এটা দিয়ে আমি গাছগুলোকে ঢেকে দিচ্ছি। তাহলে আমি রিইউজ করছি। এটা একবার ইউজ করেছি গত বছর, এবার আমি অন্যভাবে একেবারে গ্রিন হাউসের মতো করে ইউজ করছি। এ দেখুন আরেকটা, এটা শসা গাছ, আমি এভাবে ঢেকে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে বোতলের গায়ে ফুটো থাকে, যাতে বাতাস চলাচল করতে পারে, আর এটা যেন ট্রান্সপারেন্ট হয়, মানে লাইট যেন ঢুকতে পারে ভেতরে, হ্যাঁ। এভাবে কিন্তু আপনি আপনার ছোট গাছগুলোকে শামুকের হাত থেকে রক্ষা করতে পারেন। তবে এই বড় গাছগুলোকে সম্ভব না, দেখতেই পাচ্ছেন অলরেডি শামুক খেয়েছে। শামুক তো খাবেই, ওদের তো খেতে হবে, ওদেরও বাঁচতে হবে, ওরা তো প্রকৃতিরই অংশ, তাই না? সুন্দরভাবে আপনাদের গাছগুলো বেড়ে উঠুক, অনেক অনেক ফসল ঘরে উঠুক, সে দোয়া রইল। হ্যাপি গার্ডেনিং।